প্রথমে আমরা ইস্তিনজা করে নেব, দ্বিতীয় নম্বরে গোপন স্থানটাকে ভালোভাবে ধৌত করে নেব, তারপরে তৃতীয় নম্বরে আমরা নামাজের উজুর মতো গোসল করব, চতুর্থ নম্বরে আমরা চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করব। কেউ যদি শুধু নিয়ত করে যে আমি পবিত্রতা অর্জন করতে চাই, উজুও করলো না, আর এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এটা অবলম্বন করলো না, সে এই পদ্ধতিতে গোসল করার চেষ্টা করলো না, তারপরেও তার জন্য যথেষ্ট হবে, আলাদা করে গোসল করার দরকার নেই। তার নাপাকি এবং বড় নাপাকি, দুই নাপাকি হতেই যদি একবারই নিয়ত করে নেয় এটাই যথেষ্ট হয়ে যাবে। আর এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সহবাসের পর অথবা স্বপ্নদোষের পরে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব, এর কি পদ্ধতি রয়েছে সেটাই আমি আপনাদের সামনে আজ বর্ণনা করার চেষ্টা করব। আমি নিজে থেকে কিছু না বলে আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে পদ্ধতি তুলে ধরেছেন ওই পদ্ধতি আপনাদের সামনে নকল করছি। উনি কি বলছেন? as-sunnatu an yabda'a bil istinja'i wa ghasli adh-dhakari wa ma hawlahu। সুন্নত হলো প্রথমে ইস্তিনজা করা এবং তারপরে গুপ্ত স্থান ও তার আশপাশ ধৌত করা। এরপর কি করতে হবে? সুম্মা ইয়াতাওয়াদ্দাউ উযু আস-সালাহ, তারপর নামাজের উজুর মতো উজু করতে হবে। এরপরে কি? সুম্মা ইয়াখুযুল মা'a ফায়ুদখিলাহু ফি উসুলিশ শা'রি, এরপর পানি নিয়ে চুলের গোড়ায় পানিকে পৌঁছানোর চেষ্টা করবে। তারপরে সুম্মা ইয়াহতি আলা রা'সিহি সালাসা হাসায়াতিন, তারপর মাথার উপর 3 বার পানি ঢালবে। সুম্মা বা'দা হাদা ইয়াগসিলু বাকিয়াতা জাসাদিহি, এরপর শরীরের বাকি অংশ ধৌত করবে। ইয়াগসিলু শিক্কাল আইমান সুম্মা আল আইসারা, প্রথমে ডান পাশ তারপরে বাম পাশ ধৌত করবে। সুম্মা ইউকাম্মিলু বাকিয়াতাল গোসল, এরপরে গোসলের অবশিষ্ট যে সমস্ত অংশ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করবে। হাদা হুয়াল আফদাল, এটাই হচ্ছে অতি উত্তম পদ্ধতি। ওয়া হাদা হুয়াল কামাল, আর এটাই হচ্ছে পূর্ণাঙ্গ পদ্ধতি। আম্মাল ইজজা ফায়ুজজিউ ইদা আম্মা বাদানাহু বিল মাই, আর ন্যূনতম গোসল শুদ্ধ হওয়ার জন্য সারা শরীরে পানি পৌঁছানোটাই যথেষ্ট হয়ে যাবে। আম্মাল ইজজা ফায়ুজজিউ ইদা আম্মা বাদানাহু বিল মা, মানে আপনি উজু করলেন না আর অন্যান্য কিছু করলেন, আপনার নিয়ত আছে শুধু পানিটাকে আপনি পরিপূর্ণ শরীরে পৌঁছে দিলেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইদা আম্মা বাদানাহু বিল মা সাওয়াআন বাদা বিরাসিহি আও বিরিজলাইহি আও বিবাতনিহি আও যাহরিহি লা ফারকা, যদি সারা শরীরে পানি পৌঁছে যায় তাহলে মাথা, পা, পেট বা পিঠ যেখান থেকে শুরু করুক না কেন কোনো পার্থক্য নেই, কোনো সমস্যা নেই। মাতা আম্মা বাদানাহু বিল মাই আজজাহু যালিক, যখনই সারা শরীরে পানি পৌঁছে যাবে তখনই তা যথেষ্ট হবে। ওয়ালাকিনাল আফদাল, তবে অতি উত্তম পদ্ধতি কি? অতি উত্তম পদ্ধতি হচ্ছে আইয়া ফাআলা কাফিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা। ওয়া ইদা নওয়া বিল গুসলিল হাদাতাইন নওয়া বিগুসলিহিল হাদাথ আল আকবার ওয়াল আসগর আজজাহু যালিক আলা সহিহ, যদি গোসলের মাধ্যমে বড় এবং ছোট উভয় নাপাকি থেকে পবিত্র হওয়ার নিয়ত করে, ছোট নাপাকি, বড় ধরনের নাপাকি, আর দুটোই নাপাকি, উভয় নাপাকিকে একসঙ্গেই সে পবিত্রতা অর্জন করতে চায়, তো বিশুদ্ধ মত অনুযায়ী তা তার জন্য যথেষ্ট হবে। আলাস সাহিহ, বিশুদ্ধ মত অনুযায়ী। ওয়ানাকিলান আফদাল, তবে অতি উত্তম পদ্ধতি কি? আইয়াবদা বিল উযুই, উযু দিয়ে যেন শুরু করে। সুম্মা ইউকাম্মিলুল গুসলা, এরপরে গোসল যেন সম্পূর্ণ করে। হাদা হুয়াল আফদাল, এটাই হচ্ছে অতি উত্তম পদ্ধতি। হাদা হুয়া সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। তাহলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কি বুঝতে পারলাম? সহবাসের পর এবং স্বপ্নদোষের পর আমরা পবিত্রতা অর্জন কিভাবে করব জানতে পারলাম। যে প্রথমে আমরা ইস্তিনজা করে নেব, দ্বিতীয় নম্বরে গোপন স্থানটাকে ভালোভাবে ধৌত করে নেব, তারপরে তৃতীয় নম্বরে আমরা নামাজের উজুর মতো গোসল করব, চতুর্থ নম্বরে আমরা চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করব, পঞ্চম নম্বরে 3 বার আমরা মাথায় পানি ঢালার চেষ্টা করব, এরপরে আমরা বাকি শরীরে প্রথমে ডান দিক তারপর বাম দিক এভাবে করে পানি পৌঁছানোর চেষ্টা করব। এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে এটা হচ্ছে সুন্নতি পদ্ধতি। তবে কেউ যদি শুধু নিয়ত করে যে আমি পবিত্রতা অর্জন করতে চাই, উজুও করলো না, আর এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এটা অবলম্বন করলো না, এই পদ্ধতিতে গোসল করার চেষ্টা করলো না, তারপরেও তার জন্য যথেষ্ট হবে, আলাদা করে গোসল করার দরকার নেই। তারপরেও আমরা আরো একটা বিষয় জানতে পারলাম, সেটা কি? যে ছোট নাপাকি এবং বড় নাপাকি, দুই নাপাকি হতেই যদি একবারই নিয়ত করে নেয় এটাই যথেষ্ট হয়ে যাবে। আর এটাও জানতে পারলাম যে কেউ যদি ধারাবাহিকতা অবলম্বন না করে, প্রথমে পা দিয়ে শুরু করলো, প্রথমে মাথা দিয়ে শুরু করলো, নিয়ত আছে পবিত্রতা অর্জন করার, এটাও চলে যাবে, কিন্তু সুন্নতি পদ্ধতি এটা নয়। সুন্নতি পদ্ধতি যেটা প্রথমে বর্ণনা করা হলো, প্রথমে আপনাকে ইস্তিনজা করতে হবে, তারপরে গুপ্ত স্থান ধৌত করে নিতে হবে, আশপাশ জায়গাটাকে ধুয়ে নিতে হবে, তারপরে আপনি নামাজের উজুর মতো উজু করবেন, এরপরে চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করবেন, তারপরে 3 বার পানি মাথায় দেবেন,
তারপরে ডান দিক থেকে এবং বাম দিক থেকে সারা শরীরে পানি পৌঁছানোর চেষ্টা করবেন। এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ধন্যবাদ। তারপরেও যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন জাগে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।